ব্রেকিং নিউজ 24 ঘন্টা। বাংলার সময়ের সাথেই থাকুন। ডকুমেন্টে কতটুকু প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলা হয়েছে বা বলা হয়নি সেই বিষয়টা আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি, এবং এখানে আমরা যে ডকুমেন্টগুলোকে বের করার চেষ্টা করেছি সেগুলোর নাম আমি একটু দু একটা বলি। যেমন গণপ্রতিনিধিত্ব আদেশ, এটিকে আমরা রিভিউ করেছি। সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, নির্বাচন আচরণ বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধিমালা, নির্বাচন পর্যবেক্ষণ বিধিমালা, স্থানীয় সরকার নির্বাচন আইন ও বিধিমালা, সংবিধানের নির্বাচনের অংশসমূহ, নির্বাচন সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, নারী কমিশনের প্রতিবেদনগুলোতে প্রতিনিধিত্বের বিষয়টি কতটুকু এসেছে, প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক অংশগ্রহণ কেবল ভোটার হিসেবে নয়, সক্রিয় পার্টি পলিটিক্স বা প্রতিনিধিত্বের বিষয়টিও এসে কতটুকু, এই বিষয়গুলো আমরা যাচাই করার চেষ্টা করেছি। সংরক্ষিত নারী আসন আইন সহ স্থানীয় নির্বাচন সংস্কার কমিশন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, রাষ্ট্রপতি নির্বাচন আইন, রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, স্থানীয় সরকার পৌরসভা আইন, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন প্রভৃতি বিভিন্ন ধরনের যে বিধিমালা নির্দেশনাবলী এগুলো রয়েছে সেগুলোকে আমরা যাচাই করেছি। আমরা সবাই জানি বাংলাদেশে একটি আইন 2013 সালে পাশ হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন। সেই আইন অনুযায়ী বাংলাদেশে 12 ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যখন প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলি আমাদের কিন্তু এই সকল 12 ধরনের প্রতিবন্ধী ব্যক্তির কথাই কিন্তু বলতে হবে, কারণ এখানে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক মনোসামাজিক প্রতিবন্ধিতা, মানে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরিজ গুলো আছে সেগুলো তাদের চাহিদা অনুযায়ী আমরা কতটুকু নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে তাদের নিড গুলোকে যাচাই করেছে, তাদের কথা কতটুকু বলা আছে, রাষ্ট্র বাধ্য কিনা বা রাষ্ট্র আসলে এটা কি একটা ঐচ্ছিক বিষয় হিসেবে দেখছে কিনা, এই বিষয়গুলোকে আমরা কিন্তু একটু দেখার চেষ্টা করেছি। যেমন নির্বাচন আইন ও বিধিমালায় সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সালের, নির্বাচন বিধি এবং স্থানীয় সরকার আইন প্রতিবন্ধিতা বিষয়ক যে কথাগুলো বলেছে এটা আমরা খুঁজতে গিয়ে দেখেছি এটা একেবারেই নেই বললেই চলে। যেটুকু আছে খুব খণ্ডিত অবস্থা এবং খুবই স্বল্প পরিমাণে, এটাকে কোনো রকম নির্দেশনা আসলে সেভাবে বলাও যায় না, এবং এটার প্র্যাকটিসটাও আমরা আসলে বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখতে পাই না। নিয়ম, বিদ্যমান যে নিয়মগুলো রয়েছে সেটা ভোটারকে সহায়তা করার কথা বলা হয়, কিন্তু আমরা পার্শ্ববর্তী অনেক দেশে দেখি যে ওরা কিন্তু এই ধরনের বিষয়গুলোকে আইনে বাধ্যতামূলক বলেছে, মানে রাষ্ট্র বাধ্য এই সার্ভিসগুলো দিতে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকারটা নিশ্চিত করতে। আমাদের দেশের আইনে যে ঘাটতিটা আমাদের কাছে মনে হচ্ছে যে বাধ্যতামূলক বা রাষ্ট্র বাধ্য এরকম কথা কোথাও বলা হয়নি, বলা হয়েছে যে তারা করতে পারবে, দিতে পারবে, তাদেরকে সহায়তা করা হবে, তাদের এক্সেস ক্রিয়েট করার জন্য সহায়তা প্রদান। তার মানে রাষ্ট্র এখানে কিন্তু বাধ্য নয় এই কাজগুলো করার জন্য, তারা হয়তো এখানটাতে সাহায্য করবেন এরকম একটা ধারণা আমরা পাচ্ছি। এবং এখানটাতেই আমরা পরবর্তী কিছু স্লাইডসে গেলে দেখতে পাবো যে এটা আসলে কিভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব অংশগ্রহণটাকে সীমাবদ্ধ করে ফেলছে। আমরা যে জায়গাগুলোকে দেখেছি যে ভোট কেন্দ্রের প্রবেশ ক্ষমতা, প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়া, গোপনীয়তা বজায় রেখে ভোট দেওয়ার সুযোগ এবং সমান অংশগ্রহণের অধিকার বিষয়ে স্পষ্ট বা বাধ্যতামূলক কোনো নির্দেশনা আমরা কোথাও পাইনি। প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনে অন্তর্ভুক্তি একটি অধিকার হিসেবে নয়, বরং অনেক সময় এটিকে ঐচ্ছিক বা পরিস্থিতি ভিত্তিক বিষয় হিসেবেই আসলে আইন এবং এই ডকুমেন্টসের দলিল নথিপত্রগুলোতে দেখা যাচ্ছে। তো এই গবেষণার একটি উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন আইনে প্রতিষ্ঠানগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন 2013 এবং আন্তর্জাতিক মানদণ্ড, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের যে ইউএনসিআরটিডি বলি আমরা, ইউনাইটেড নেশনস কনভেনশন ফর দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস, সেটার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং কি কি ক্লজ বা কি কি সুযোগ সুবিধা আমরা রেখেছি সেটাকে শনাক্ত করা। এতে ভোটাধিকার, ভোট দেওয়ার পদ্ধতি, ভোট কেন্দ্র ও তথ্যের প্রবেশগম্যতা, প্রার্থী ও পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার জায়গাগুলোকে বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন আসলে কতটুকু এফেক্টিভ ভাবে বা কতটুকু কার্যকর ভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণের বিষয়টিকে যাচাই করছে, চিন্তা করছে, পরিকল্পনা করছে, প্রয়োগ করছে এবং পরবর্তীতে ফলো আপ করছে, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ডকুমেন্টগুলো আমরা প্রত্যেকটা বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া, তারা আপলোড করে রেখেছেন, যে কোনো নাগরিক এগুলো পড়তে পারবেন, দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। প্রতিবন্ধী মানুষ কিন্তু অ্যাক্সেস করতে পারে, ওয়েবসাইটটাকে কতটুকু প্রতিবন্ধী, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য অ্যাক্সেসিবল সেটাও আসলে একটা যাচাই করার জায়গা রয়ে যাচ্ছে। এই বিশ্লেষণে সংবিধান, নির্বাচন আইন বিধিমালা, নির্বাচন ব্যবস্থাপনা নির্দেশিকা এবং প্রস্তাবিত সংস্কার সমূহ নথির বিভিন্ন পর্যালোচনার ভিত্তিতে আমরা এটি করেছি।
আমরা আসলে যে বাধাগুলো আমরা পেয়েছি নীতিগত, প্রক্রিয়াগত সেগুলো চিহ্নিত করার পাশাপাশি আমরা কিছু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার ভেতরের বাস্তবসম্মত কার্যকর সংস্কারের কিছু সুপারিশও আমরা আজকে তুলে এনেছি সকলের সামনে, আমরা সেটা উপস্থাপন করব। এখানে এই বিশ্লেষণটিতে নির্বাচনী অন্তর্ভুক্তির ৫টি পরস্পর সম্পর্কিত দিকের উপর আমরা আলোকপাত করেছি। একটা হচ্ছে আইনগত স্বীকৃতি এবং বৈষম্যহীনতার জায়গাটা, নির্বাচন ব্যবস্থাপনায় প্রবেশগম্যতা ও প্রয়োজন অনুযায়ী সহায়তা, অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব, ভোট দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তা ও মর্যাদা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। অর্থাৎ যে সমস্ত সংস্থা ভোট গ্রহণ, ভোটে অংশগ্রহণ এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত এবং কাজ করছেন, আসলে তারা কতটুকু জবাবদিহিতার জায়গাটাতে জনগণের সামনে, প্রতিবন্ধী মানুষের সামনে তারা জবাবদিহিতা দেওয়ার জন্য দায়বদ্ধ কিনা, এই বিষয়গুলো আসলে আমাদেরকে দেখতে হবে। কেন আইন ও নীতিমালা মূল্যায়ন করাটা গুরুত্বপূর্ণ? আমরা তো বাংলাদেশ জানি যে সব আইন বা পলিসির দিক থেকে বাংলাদেশ হচ্ছে বাংলার সময়ের সাথেই থাকুন।